সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল, বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। আশাবাদী আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। যদি একটু সাকিব ইস্যুতে যদি কিছু বলতেন। সাকিবের কাজ চলছে, এটা আমাদের বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় কাজ করছে, সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে। আমরা সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। আপনার মতো, সাকিব ভাইয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরা অপেক্ষা করছি। প্রথমত, এটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম বলা হয়, যেটাতে গ্যালারি নেই। তো আমরা বেশ কিছুদিন আগে দেখেছি ক্রীড়া মন্ত্রণালয় একটা প্রজেকশন নিয়েছে এটা আন্তর্জাতিক স্টেডিয়াম করার জন্য, যেখানে অ্যামিউজমেন্ট পার্ক সহ 5 স্টার হোটেল ফ্যাসিলিটি সহ একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের অবয়ব দেওয়া হবে এখানে। তো এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য গ্যালারি লাগে, অনেক ফ্যাসিলিটিস লাগে, যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে শুধুমাত্র এজ লেভেলে খেলাগুলো হচ্ছে এবং নারী ক্রিকেটটা হচ্ছে এখানে। তো কক্সবাজারে আপনি দেখেছেন এখানে একটা মাঠ, ওইখানে একটা মাঠ সহ লোকাল ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আমাদের প্ল্যানিং আছে, যেখানে আমরা মাঝখানে মাঠটা এবং এসএনএ মাঠ ডেভেলপের চিন্তা করছি এবং এটা অনেকদিন ধরে হচ্ছে। আর আপনি যে ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বললেন, সেটা যে ফ্যাসিলিটিস দরকার সব এখানে আছে, কিন্তু ওই বড় টিমের খেলাদের জন্য গ্যালারি নেই। তো এটা নিয়ে ক্রীড়া, যেহেতু গ্যালারি ইস্যুটা আমাদের না, এটা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের। তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একটা প্ল্যান আমি দেখেছি, আলোচনা হয়েছে। এখানে ফ্যাসিলিটিস সমস্ত 5 স্টার পার্ক সহ একটা স্টেডিয়াম হবে, যেটা সময় লাগবে। তো তার মধ্যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ যেগুলো মেয়েদের এজ লেভেল সেখানে হচ্ছে এগুলো। তো আমার মনে হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কক্সবাজার কিন্তু নিয়মিত খেলা হচ্ছে, কিন্তু ফোকাসটা হচ্ছে না। এখানকার যারা আপনারা মিডিয়া কর্মী আছেন, এখানে আমি কয়েকদিন আগে দেখলাম কাউন্সিলর কাপ হচ্ছে, কয়েকদিন আগে মেয়েদের পাকিস্তান সফর ছিল এখানে। অর্থাৎ কোনো না কোনো টুর্নামেন্ট কক্সবাজার হচ্ছে, বাট এই ফোকাসটা বাংলাদেশ যাচ্ছে না। যে ফোকাসটা করার দায়িত্ব আপনাদের। তা আমরা এবং বিসিবিরও যথেষ্ট দায়িত্ব আছে। আমাদের বিসিবির যে মিডিয়া উইং গুলো আছে সেগুলো একসাথে কাজ করবে এখন থেকে। তো আমরা আশা করছি, যেহেতু একটা অ্যাক্টিভ বডি এখন কাজ করছে, কক্সবাজারকে প্ল্যান করে আমরা অনেক পরিকল্পনা নিয়েছি কক্সবাজারকে সামনে রেখে। ইনশাল্লাহ আপনারা দ্রুততম সময়ে কক্সবাজারের খেলাধুলা আউটপুট গুলো দেখে থাকবেন ইনশাল্লাহ। এই স্টেডিয়ামটার অবস্থা প্লাস আপনি তো বলছেন গ্যালারি, আশেপাশে যে ব্যাপারটা যখন বর্ষাকাল হয় তখন আমরা দেখি যে আন্তর্জাতিক স্টেডিয়ামটার অবস্থা এমন হয় যে যেন এটা জলাশয় পরিণত হয়। এই ব্যাপারটা নিয়ে আপনাদের ভাবনা। আর এদিকে হচ্ছে সাগরের এই পাশটা একটু ঝুঁকিপূর্ণ, এই বিষয়গুলো আসলে ঝুঁকি মাথায় রেখে কোনো কাজ করবে কিনা? আমি বলেছি যে প্রথমে যে এখানে যে প্ল্যানটা হয়েছে সেই প্ল্যানটা অনেক বড় এবং অনেক একটা সুন্দর স্টেডিয়াম সহ 5 স্টার হোটেল অ্যামিউজমেন্ট পার্ক সহ হবে এটা। তো ওটাতে একটা প্ল্যান হয়েছে, নিশ্চয়ই এটা বাস্তবায়ন হবে। বা যখন এটা বাস্তবায়নের কাজ শুরু হবে, আপাতত খেলাটা চলছে। আর যখন ইন্টারন্যাশনাল ম্যাচগুলি এখানে আসবে, সেটার জন্য যে যে ফ্যাসিলিটিস প্রয়োজন সেটা নিয়ে সরকার কাজ করছে এবং ডিজাইন আমি নিজের চোখে দেখেছি। তো সুতরাং আপনাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ।